কড়া ভাজা হালকা করে, বেশ পাতলা। তেলটা দেখো একদম ফ্রেশ, যে বোঝাই যাচ্ছে একদম নিচ অব্দি পুরো ক্লিয়ার। এই থাবরটাই হচ্ছে মেন, যে যত পারবে থাবর দেবে। গুড মর্নিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বালি স্টেশন চত্বরে তো একটা পেটাই পাওয়াটার দোকান আছে, সেটা আমরা সবাই জানি। বাট এই বেলানগর সাহেববাগানের অঞ্চলে কিন্তু এতদিন কোনো পেটাই পাওয়াটার দোকান ছিল না। কিন্তু কিছুদিন যাবত এই সাহেববাগান অটো স্ট্যান্ডের সামনে এমন একটা দোকান খুলেছে, যেখানে নাকি সকালবেলা টিফিন হিসেবে পেটাই পাওয়াটা পাওয়া যায়, তাও একদম চিপ দামে। খবর পেয়েই কিন্তু চলে এসেছি এখানকার আমরা একটা ভিডিও বানাতে। একদম চিপ রেটে পেটাই পাওয়াটা কি করে এনারা দিচ্ছেন, কি তরকারি দিচ্ছেন না দিচ্ছেন, সব আমরা দেখবো। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো টিফিন খাওয়া শুরু করা যাক। এই হচ্ছে সেই দোকানটা, দেখতে পাচ্ছ একদম গ্যাসে কিন্তু আগুন লেগে গেল। আর এই যে হচ্ছে ডোটা, কি সুন্দর দেখো তৈরি করে রাখা আছে। 750 ওজনের ডো এটা। এইখান থেকে কিন্তু এটা 650 মতো বেরোবে। একদম দাদা কিন্তু হাত দিয়ে প্রেস করে করে কি সুন্দর করে দেখো বড় করে নিচ্ছে আস্তে আস্তে। এরপরে কিন্তু স্টেপগুলো যা হবে তোমাদের আমি দেখাবো। দেখো লোকেশনটা বলে দিই তোমরা কি করে আসবে। যারা বালি স্টেশন থেকে আসবে অটো করে সাহেববাগান অটো স্ট্যান্ডে নেমে গেলেই হয়ে যাবে। আর যারা বেলানগর থেকে আসবে রেলগেট থেকে 5 মিনিটের হাঁটা পথ টুয়ার্ডস সমবায় পল্লীর দিকে। ভাই কিন্তু টিফিন নিতে এসছেন, 450 করে পার্সেল হয়ে যাচ্ছে। দেখো একদম অনেকটা কিন্তু হয়ে যাচ্ছে 450-তে 500, অনেকটা পরিমাণে কিন্তু পরোটা এখানে পার্সেল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা 500 মানে অনেকটা। এর সঙ্গে কিন্তু এবার তরকারি পার্সেল হবে। এইখানে হচ্ছে তরকারি, দেখো আজকে কিন্তু ছোলার ডাল হয়েছে, বেশ সুন্দর লাগছে ছোলার ডালটা। আর 450-500 সঙ্গে কতটা তরকারি যায় দেখো, দেখেছো? ছোলা আলু মিশিয়ে বেশ ঘন, ধনেপাতা দেওয়া আছে। অসাধারণ একটা স্মেল আসছে কিন্তু তরকারিটা থেকে, বেশ ঘন। কি সুন্দর কিন্তু পেটাই পরোটাটা বেলা হয়ে যাচ্ছে। একদম কতটা স্ট্রেচ করে কিন্তু বেলা হচ্ছে। দাদা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখো বেলে নিচ্ছে, একদম সুন্দর অসাধারণ। দেখো এক পিঠ বেলে নেওয়ার পরে আর এক পিঠ ঘুরিয়ে কি সুন্দর বেলা হচ্ছে। দেখো এইখানে যেটা ভালো লাগলো, পেটাই পরোটা তরকারি দিয়ে মাত্র 13 টাকা শ। অন্যান্য সব জায়গায় 14 টাকা 15 টাকা 16 টাকা, বাট এখানে কিন্তু 13 টাকা শ। এই যে দেখো পরোটাটা কি সুন্দর নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো কতটা বড়, পুরো তাওয়া পুরো ভর্তি হয়ে গেছে। তেলটাকে কিন্তু গ্রিস করে দেওয়া হলো। দেখো কি সুন্দর, এবারে কিন্তু এক পিসটা উল্টে দেওয়া হলো। দেখো একদম সুন্দর কিন্তু গোল্ডেন কালার চলে আসছে। আর এরকম শ্যালো ফ্রাই কিন্তু পরোটাটা অসাধারণ লাগে। দাদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজছে। দেখো কি সুন্দর করে কিন্তু এক পিঠ ভালো করে মুড়ে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। অসাধারণ কিন্তু কালার একটা আসছে। আর ময়ান দেওয়াতে না একটা মিষ্টি কিন্তু ফ্লেভার আসছে। তেলটা দেখো একদম ফ্রেশ, যে বোঝাই যাচ্ছে একদম নিচ অব্দি পুরো ক্লিয়ার। এখানে কিন্তু বেস্ট চয়েস তেল ইউজ হয়। পেটাই পরোটা দেখো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, অসাধারণ একটা গোল্ডেন ডিপ ফ্রাই কালার এসছে। কি সুন্দর চারদিক থেকে প্রেস করে কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। অসাধারণ। দেখো আমাদের পেটাই পরোটা রেডি হয়ে গেল। দেখো পুরো কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কড়া ভাজা হালকা করে, বেশ পাতলা। এবারে কিন্তু পেটাই পরোটা থাবর দেওয়াচ্ছে। এই থাবরটাই হচ্ছে মেন, যে যত পারবে থাবর দেবে। থাবর দিলেই কিন্তু পেটাই পরোটা ধুলো হয়ে যাচ্ছে। এটাকে কোথাও পেটাই পরোটা, কোথায় মারামারি পরোটা, কোথায় ধুলু পরোটা, অনেক বিভিন্ন ধরনের নাম দিয়ে প্রচলিত। বাট আমাদের এখানে কিন্তু পেটাই পরোটা নামেই প্রচলিত। দেখো মারতে হালত খারাপ, দেখছো? আহা, মারতে হালত খারাপ, আর মেরো না গো, মরেই যাবে এবারে। দেখো পুরো কিন্তু ধুলাই হয়ে গেছে। ধুলাই পরোটা যেরকম নাম সেরকম ধুলাই হয়ে গেছে। আর ওদিক থেকে কিন্তু রেখে দেওয়া হলো। দেখো অসাধারণ। তাকে বলবো দাদা আমাদের কিন্তু 1 প্লেট দাও। 150 নিয়ে নিচ্ছি, একদম কড়া ভাজা হালকা করে। আমরা কিন্তু লাস্ট পেটাই পরোটা খেয়েছি বাঘাযতীন ফোনপে পরোটা। এটা কিন্তু বাঘাযতীনও না, এটা হচ্ছে বেলানগর পেটাই পরোটা। দেখেছো 150, একটু বেশি কিন্তু দাদা দেয়। দেখেছো একদম ওজন কিন্তু বেশি হচ্ছে। আর এর সঙ্গে কিন্তু আছে আমাদের ছোলার ডাল। কি সুন্দর এবারে হচ্ছে। দেখো প্লেটের মধ্যে চলে গেল কিন্তু সামান্য পরিমাণে। তার আগে কিন্তু একটুখানি ভালো করে ছিঁড়ে দেওয়া হচ্ছে। একদম সুন্দর করে কিন্তু চলে গেল। দেখো এরপরে কিন্তু এখানকার যে সবজিটা একদম সুন্দর ঘন সবজি, দেখো চলে গেল। দেখেছো একদম সুন্দর ছোলার ডাল। তো চলো খেয়ে বলি যে এটা কেমন খেতে। তো এখানে কিন্তু আমি পেটাই পরোটা নিয়ে নিয়েছি 150 গ্রাম। দেখতে পাচ্ছ একদম কড়া ভাজা হালকা করে। আর 150 গ্রামের দাম হচ্ছে মাত্র 20 টাকা। রোজ কিন্তু বিভিন্ন ধরনের সবজি হয়। কালকে হয়েছিল ঘুগনি, আজকে হয়েছে ছোলার ডাল, কোনোদিন আলুর দম, কোনোদিন মটর, এইসব বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই পেটাই পরোটাটা হয়। পেটাই পরোটাটার কথাটা বলি, দেখো
একদম কড়া ভাজা হালকা করে, বেশ পাতলা, আর হাতে কিন্তু একটুও তেল সেরকম লাগছে না। তো প্রথমে একটুখানি পেটাই পরোটাটা খেয়ে বলি যে কেমন খেতে, খেয়ে বলি। একদম লাইট, এক্সেসিভ কোনো অয়েল নেই, আর একটা মিষ্টি মিষ্টি ভাব কিন্তু আছে পেটাই পরোটাটার মধ্যে। আর জাস্ট নরমত্বটা দেখো, দেখো কতটা পরিমাণে কড়া ভাজা, ভেতরটা কিন্তু মানে পুরো সুন্দরভাবে রেডি হয়েছে। একটুখানি ছোলার ডালটা দিয়ে ভালো করে একটু খাই। আর মেন ব্যাপার হচ্ছে ছোলার ডালে কিন্তু আলু দিয়েছি, এই আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। চলো একটু খাওয়া যায়, দেখাতে বলি। এই দেখো খাই, বেশ ভালো লাগলো খেয়ে। ছোলার ডালটা খুব মিষ্টি মিষ্টি হয়েছে। এই হচ্ছে ছোলার ডাল, দেখো এরকম মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে বেশ ভালো। আমাদের একটা আক্ষেপ ছিল যে বেলানগর এই অঞ্চলে কোনো পেটাই পাওয়াটার দোকান নেই, বাট এই 2 সপ্তাহ 3 সপ্তাহ হলো এই দাদা কিন্তু খুলেছে। তোমরা কিন্তু সোম থেকে শনিবার বা রবিবারের মধ্যে যেদিন চাইবে সেদিনকার আসবে। সকালবেলা রোজ পেটাই পাওয়াটা পাওয়া যায়, আর আমার তো খেয়ে অসাধারণ লাগলো। এতটা এখনো বাকি আছে, আর আমার কিন্তু সবজিটা শেষ হয়ে গেছে মোটামুটি। সবজি চাই, দেখি পাই কিনা। আসো সবজি পাওয়া যাবে একটু? সবজি কিন্তু পাওয়া যাবে বলেছে, দেখি কতটা সবজি দেয়। দেখতে পেয়েছো, সবজি কিন্তু পেয়ে গেছি। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে আলু আছে। এই আলু থাকলে কিন্তু আমার সব তরকারি ভালো লাগে। তোমরা যদি চাও এই এত সুন্দর পেটাই পাওয়াটা খেতে, তোমরা কিন্তু অবশ্যই চলে এসো সাহেব বাগান অটো স্ট্যান্ডে। রোজ সকাল 8টা থেকে 12টা অবধি এই পেটাই পাওয়াটা পাওয়া যায়। 7 দিনে 7 রকম তরকারি, আনলিমিটেড তরকারি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। দাদা একটু সাইড টাইপের, ওই জন্য ক্যামেরায় আসতে চাইছে না। দাদাকে আমি ফোর্স করবো না, এটা নিজের প্রাইভেসির ব্যাপার। অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে এত সুন্দর সুন্দর খাবারের জন্য। দেখা হচ্ছে অন্য কোথাও ভালো খাবারের।